শিলচর শহর তথা বরাক উপত্যকার গণদাবি ভাষা শহীদ স্টেশন শিলচর। এই দাবি আদায়ে ২৪ ঘন্টার অনশন ধর্মঘটে নামল বাঙালি নবনির্বাণ সেনা। সহযোগিতায় রয়েছে স্বাধীন বাঙালি, ভাষা শহীদ স্টেশন, অটো স্টেশন, আদিনাথ সমাজ সুরক্ষা সংস্থা, ড্রিমস সেলিব্রেশন, মা মনসা সমাজ কল্যাণ সংস্থা। দীর্ঘদিন থেকে এই দাবিতে বিভিন্ন সংগঠন আন্দোলন করে আসছে। কেন্দ্রীয় সরকার সম্মতি দিলেও বর্তমান সরকার ফাইল বন্দি অবস্থায় রেখেছে। এছাড়া বিভিন্ন সময়ে বরাকের ১৫ ভাষা শহীদের সরকারি স্বীকৃতির দাবিতে আন্দোলন করেছে। শিলচর থেকে আমাদের প্রতিনিধি পাপলু দাসের এক প্রতিবেদন। শিলচর রেল স্টেশনকে ভাষা শহীদ স্টেশন নামকরণের দাবি দীর্ঘদিনের। ইতিমধ্যে এই দাবি নিয়ে কেন্দ্র সরকারের কিছুটা তার সম্মতি দিলেও রাজ্য সরকার কিন্তু সেই সম্মতিতে এখনো তাদের সম্মতি জানায়নি। এই অবস্থায় বরাক উপত্যকার নেতা মন্ত্রীরা এই দাবির সমর্থনে ইতিমধ্যে কথা বলেছেন, কিন্তু যে পদক্ষেপ নেওয়ার কথা সেই পদক্ষেপ এখনো তারা নেননি। এই দাবি আদায় করে নিতে এখানে বাঙালি নবনির্মাণ সেনা আজ ২৪ ঘন্টার অনশন ধর্মঘটের আয়োজন করেছে এবং একে সহযোগিতা করছে স্বাধীন বাঙালি, ভাষা শহীদ স্টেশন, অটো স্ট্যান্ড, আদিনাথ সমাজ সুরক্ষা সংস্থা এবং মা মনসা সমাজ কল্যাণ সংস্থা। এই দাবিগুলো নিয়ে ড্রিম সেলিব্রেশন, এই দাবিগুলো নিয়ে তারা যে অনশন করছেন, আর কি দাবি রয়েছে বা তাদের বক্তব্যটা কি সেটাও আমরা জানবো। দাদা, আপনার নাম? নমস্কার, আমি প্রীতম দেব, বাঙালি নবনির্মাণ সেনা রাজনৈতিক দলের কেন্দ্রীয় সভাপতি। আজকে আমরা শিলচর রেল স্টেশন চত্বরে, আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এক ২৪ ঘন্টার অনশন ধর্মঘটের আমরা অনশন ধর্মঘটের আয়োজন করেছি। তার উদ্দেশ্য দুটো, আমাদের দাবি দুটোই। এক হচ্ছে আমাদের যে শিলচর রেল স্টেশন, সেটা নাম পরিবর্তন হয়ে ভাষা শহীদ স্টেশন হতে হবে। এটা দীর্ঘদিনের দাবি, এটা আজকের নয়। ১৯৬১ যে ২১ আমাদের ১১ যে শহীদ হয়েছিল, ওনাদের শহীদ হওয়ার পর থেকেই বরাকের এটা গণদাবি এবং সর্বজনের সমর্থিত দাবি। এটা এমন নয় যে এই পক্ষ বা সেই পক্ষ বা আমাদের সরকারে যারা আসছেন আসামে, যে বিজেপি বলুন, কংগ্রেস বলুন, আমাদের যে এখানে লোকাল যে নেতারা আছে, রাজনৈতিক নেতারা, ওনারা আমাদের মাননীয় সন্তোষ মোহন দেব বলুন, মাননীয় শ্রীযুক্ত গোবিন্দ পুরকাস্ত বলুন, এখানে যারাই ছিল ওনারা সবাই কিন্তু সমর্থন দিয়েছে। আমাদের গৌতম রায় বলুন, আপনারা নাম বললে শেষ হবে না, সবাই দিচ্ছেন, আজকের ডেটেও দিচ্ছেন। কিন্তু একটা ব্যাপার হচ্ছে, আমাদের এই শহীদ যে হয়েছে, আমরা যে পঞ্চদশ শহীদের কথা বলি, বরাকের মাটিতে হয়েছে। এখানে কিন্তু আমি একটা কথা বলে রেখেছি, এখানে আমাদের একজন মণিপুরি বোন আছে, ১৬ বছর মাত্র ওনার বয়স ছিল। উনি উনার মাতৃভাষা জন্য প্রাণ বলি দিয়েছিলেন। উনার নাম হচ্ছে সুদেশনা সিনহা। উনারও মাতৃভাষার প্রতি যে প্রেম, সেটার সমর্থন দিয়ে আমরা উনাকেও শহীদের স্বীকৃতি দেওয়ার জন্য এই মঞ্চ থেকে আমরা আবেদন করছি যে পঞ্চদশ শহীদের স্বীকৃতি, সরকারি স্বীকৃতি, যেমন অসমিয়া মানুষের আসাম রাজ্যে ৮৫৫ জন শহীদের রক্তের বিনিময়ে ওনারা ভাষার যে গর্ব করে বলেন বা ওনারা সবসময় বলেন, সেটা আমিও সম্মান করি। এটা অনেক ভাষা শহীদের জন্য সবারকে সম্মান করতে হয়। ঠিক এইভাবে এই ১৫ জন শহীদের সরকারি স্বীকৃতি চাইছি, আমরা সরকারি স্বীকৃতি চাইছি। আমরা তো সেটা ঘরে ঘরে, হ্যাঁ, এবং আমরা চাইছি যে ভাষা শহীদ স্টেশন, সেটা অনেক আগে হয়ে গেছিল। কেন্দ্র এগ্রি করছে, তরুণ গগৈ সরকার এগ্রি করে গিয়েছে, কেন্দ্রের মনমোহন সিং সরকার করেছে, কিন্তু তারপরে একটা কোথায় না কোথায় যেন এসে বিষয়টা আটকে যায়। তো আমরা আপনার কি মনে হয় রাজ্যের মুখ্যমন্ত্রী এই বিষয়টাকে জেনে শুনে চেপে রাখার চেষ্টা করছেন? দেখুন, এত বিগত এই বর্তমান মুখ্যমন্ত্রীর কথা উনি তো ৪ বছর হয়েছে, ৫ বছর হতে চলেছে। আগের যারা মুখ্যমন্ত্রী সবারই একই অবস্থা, সবাই করেনি কাজটি, বাস্তবায়ন করেনি। তো আমি একা উনাকে দোষ কিছু দিচ্ছি না, তবে আমার আশা আমরা এই বিরোধ প্রদর্শন যে করছি, উনার দৃষ্টিগোচর হবে এবং দৃষ্টিগোচর হওয়ার পরে আমরা মনে হয় আমাদের এই দাবিটা আজকে যে আমরা অনশন করছি, যে গণ অনশন বরাক ভ্যালি সবাইকে নিয়ে উনার কানে পৌঁছবে এবং উনি নিশ্চয়ই এটা এর মধ্যে বাস্তবায়ন করবেন এবং আমাদের দাবি
মিউনিসিপ্যালিটি ইলেকশনের আগে শিলচরের এটা যেন হয়ে যায়, এটা আমাদের দাবি। আচ্ছা, যেহেতু এখানে বরাক উপত্যকায় বাংলা ভাষার জন্য যারা শহীদ হয়েছিলেন, পাশাপাশি মণিপুরি বা বিষ্ণুপ্রিয়া মণিপুরি বা অন্যান্য ভাষার যারা এই নিয়ে আন্দোলন করছেন, ভাষার স্বীকৃতি চলছে, এক্ষেত্রে মুখ্যমন্ত্রী একটা কথা বলেছেন, আদমশুমারিতে বাংলা লিখালে বিদেশি শনাক্তকরণ সুবিধা হবে। এই বক্তব্যটাকে আপনারা কিভাবে দেখছেন? দেখুন, উনার বক্তব্য যেটা ছিল সেটা অত্যন্ত দুঃখজনক, এবং উনি কোন পরিপ্রেক্ষিতে বলেছেন পরে উনি স্পষ্টীকরণ দিয়েছেন, যে উনি বলেছেন যে আমি অন্যভাবে বলেছি, কিন্তু আমি সেটাও সমর্থন করি না। ভাষা যারই হোক, যাই হোক, এটা সবারই সম্মান করা দরকার। আমি উনার মাতৃভাষাকে সম্মান করছি। আমি যতটুকু জানি উনি উড়িয়া মানুষ, উনার উড়িয়া ভাষাকেও আমি সম্মান করি, আমার অসমীয়া ভাষাকেও করি, কিন্তু আমার মাতৃভাষা বাংলাকেও উনার সমান। এবং এই অনশন করে আপনারা দাবি করছেন আপনাদের দাবি পূরণ হতে? হ্যাঁ, আমাদের অবশ্যই করতে হবে, না হলে আমাদের আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে এবং আমরা জনসমর্থন পাচ্ছি। দেখুন, আমাদের নেক্সট পদে 24 ঘন্টায় আমরা আগের বছরও 24 ঘন্টার জন্য অনশন করেছি এবং সবাইকে গৃহ মন্ত্রণালয়, প্রাইম মিনিস্টার অফিস, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মুখ্যমন্ত্রীর সবাইকে আমরা চিঠি দিয়েছি। এখানে সাংসদ ছিল তখন আমাদের রাজদীপ রয়, উনাকেও দিয়েছি। আমাদের বিধায়ক ছিল, উনাকে কাজটি সমর্পণ করে গেছেন আমাদের হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়, কিন্তু কাজটি কি করেছেন কিনা এই জন্য জানতে আমরা উনাকেও দিয়েছি, লুপিং করেছি, কিন্তু আমরা এখন পর্যন্ত তার কোনো উত্তর পাই নাই বা এটা হয় নাই যেহেতু তার মানে আমরা প্রসেস চলছে না কি আমরা এটা বলতে পারছি না, কিন্তু আমরা আমাদের দাবি মানতেই হবে। আমাদের এটা গণদাবি, দীর্ঘদিনের দাবি। এই বিষয়ে বাঙালি নবনির্মাণ সেনা লড়াই চালিয়েই যাবে যতদূর না। এই অবস্থায় তাদের যে দাবি, স্পষ্ট দাবি, দুটোই দাবি রয়েছে। এখানে ভাষা শহীদ স্টেশনের নামকরণ এবং যে 15 জন শহীদ ভাষার আন্দোলনে শহীদ হয়েছিলেন এই বরাক উপত্যকায়, তাদের গেজেট নোটিফিকেশনের মাধ্যমে তাদের শহীদ হিসেবে ঘোষণা করা। রাজ্য সরকারের এই স্পষ্ট দুটো দাবি নিয়ে তারা এখানে আন্দোলনে বসেছেন। ইতিমধ্যে বিভিন্ন পর্যায়ে তারা আন্দোলনও করেছেন এবং আজকে আরেকটা কথা স্পষ্ট জানিয়ে দিলেন যে আগামী পুর নিগমের নির্বাচনের আগে যদি এই দাবি পূরণ না হয় তাহলে তারা আরো বৃহত্তর আন্দোলনের দিকে পা বাড়াবেন। শিলচর থেকে আমি পাপ্লু দাস, এনকেটিভি বাংলা।